জীবনে কিছু সম্পর্ক থাকে যা নিয়মের বাইরে গিয়েও হৃদয়ের ভেতরে এক অদ্ভুত আবেগ তৈরি করে। কখনো সেটা খুনসুটি, কখনো যত্ন, আবার কখনো মিষ্টি রোমাঞ্চ। আজকের গল্প তেমনি এক সম্পর্কের, কাকিমা আর ভাতিজার। গ্রামবাংলার মাটির গন্ধ, বৃষ্টির রোমাঞ্চ আর প্রতিদিনের দুষ্টুমিতে গড়ে ওঠে এক স্মরণীয় অধ্যায়। শহরের ব্যস্ততা ছেড়ে ভাতিজা অর্ণব এবার গ্রামে এসেছে কিছুদিনের জন্য। পরীক্ষার ঝামেলা শেষ, মাথায় চাপ কম, তাই বাবার জোরাজুরিতে সে দাদাবাড়ি বেড়াতে এসেছে। গ্রামের বাড়িটা কাঁচা রাস্তার ধারে। চারপাশে সবুজ ক্ষেত, নারকেল গাছ আর মাটির গন্ধ। আঙিনায় ঢুকতেই তার চোখে পড়ল কাকিমা আরতি। সাদা শাড়ি পরা, কাজকর্মে ব্যস্ত, মুখে একটু ক্লান্তির ছাপ, তবুও ভরপুর সৌন্দর্য। অর্ণব মুচকি হেসে বলল, কাকিমা, কি খবর? আমাকে মিস করেছ? আরতি ভ্রু কুঁচকে তাকাল, তবে ঠোঁটে লুকোনো হাসি ফুটে উঠল। হ্যাঁ, তোমার জন্য এতদিন ভাত পাতা খাওয়া বন্ধ রেখেছিলাম। অর্ণব হেসে উঠল। জানি জানি, তুমি শুধু আমাকে দেখে খুশি হলে মুখে রাগ দেখাও। অতি বুদ্ধি করিস না, আয় আগে হাত মুখ ধুয়ে খেয়ে নেই কি। এই খুনসুটিই ছিল তাদের সম্পর্কের আসল রং। বাইরে যত রাগ দেখাক, ভেতরে কাকিমার আদরে অর্ণব সবসময় ভরপুর। খাওয়া দাওয়া শেষে বাড়ির উঠোনে শুয়ে শুয়ে অর্ণব আকাশ দেখছিল। হঠাৎ কাকিমার কণ্ঠ ভেসে এল, অর্ণব, এভাবে দুপুরে ঘুমাবি না? মাথা ধরবে গু। সে একটু চমকে উঠে বসল। আরে কাকিমা, শহরে দুপুরে ঘুমাতে পারি না। গ্রামে এসে তো সুযোগ পেয়েছি গু। আরতি একটা আঁচল দিয়ে বাতাস করতে করতে কাছে এসে বল, তুই যতই বড় হ, আমার কাছে এখনও বাচ্চাই রয়ে গেছিস গু। অর্ণব চোখ মিটমিট করে তাকাল। তাহলে তুমি এখনও আমাকে বকবে, তাই তো? বকবি তো। কেউ যদি তোকে না দেখে, আমি তো আছি গু। তাদের কথোপকথনে লুকোনো ছিল এক অদ্ভুত মায়া। খুনসুটি, কিন্তু তাতে মিষ্টি যত্নের ছোঁয়া। হঠাৎ বিকেলের দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামল। মাটির গন্ধে চারদিক ভরে গেল। অর্ণব দৌড়ে বারান্দায় দাঁড়াল। কাকিমা! বাহ, কি সুন্দর বৃষ্টি! আরতি রান্নাঘর থেকে বেরিয়ে এসে পাশে দাঁড়াল। তার ভিজে চুল, শাড়ির আঁচল ভিজে একপাশে লেগে আছে। অর্ণব তাকিয়ে হেসে বলল, তুমি তো বৃষ্টিতে আরও সুন্দর লাগছ। আরতি লজ্জায় আঁচল টেনে নিল। চুপ করো, কে আবার শুনে ফেলবে গি। বৃষ্টি থামার পর তারা উঠোনে হাঁটতে বেরোল। ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটার সময় অর্ণব হঠাৎ পিছলে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। কাকিমা তাড়াতাড়ি তাকে ধরে ফেল। এই ছেলে, হাঁটতে দেখিস না? অর্ণব হেসে বলল, পরেই যাচ্ছিলাম, কিন্তু তুমি না থাকলে উঠতে পারতাম না গি। কাকিমা মৃদু হাসল। তার চোখে তখন শুধু যত্ন নয়, ছিল এক অদ্ভুত উষ্ণতা। রাত হলে গ্রামে নেমে আসে অদ্ভুত নীরবতা। শুধু পোকামাকড়ের ডাক, দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ। অর্ণব খাটে শুয়ে গল্পের বই পড়ছিল। হঠাৎ দরজায় কাকিমার কণ্ঠ। অর্ণব, ঘুমাসনি এখনো? না কাকিমা, গল্প পড়ছিলাম গ। কাকিমা ঘরে ঢুকে পাশে বসে পড়ল। তোর বাবা-মা শহরে ব্যস্ত, তাই আমি তোর খবর রাখব। ঠিকমতো খাস, ঘুমাস, সব আমার দায়িত্ব। অর্ণব একটু দুষ্টুমি করে বলল, মানে তুমি পুরো মায়ের মতো দায়িত্ব নেবে? কাকিমা হেসে মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ, তবে মা তোকে বকলে আমি হাসব। ঘরে সেই মুহূর্তে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। বাইরে ঝিঙি পোকার ডাক, আর ভেতরে এক মায়ামাখা রোমাঞ্চ। অর্ণব শহরের ব্যস্ত জীবন থেকে কয়েকদিনের জন্য গ্রামে এসেছে। দাদাবাড়ির আঙিনা, চারদিকে সবুজ ক্ষেত, আর মাটির গন্ধ তাকে যেন নতুন করে বাঁচতে শিখিয়েছে। ঘরে ঢুকতেই চোখে পড়ল কাকিমা আরতিকে। সাদা শাড়ি পরে রান্নাঘরে ব্যস্ত, চুল এলোমেলো, মুখে ক্লান্তি থাকলেও এক অদ্ভুত টান আছে তার সৌন্দর্যে। অর্ণব মুচকি হেসে বলল, কাকিমা, আমায় দেখে কি খুশি নাকি শুধু রাগ দেখাচ্ছ? আরতি ভ্রু কুঁচকে বলল, তুই আবার এসব কি বলিস? আয়, হাত মুখ ধুয়ে খেয়ে নে কি। অর্ণব বুঝল, রাগের আড়ালে লুকোনো আছে যত্ন। সে খেয়ে উঠে বারান্দায় বসে থাকল। হাওয়া বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে দূরে। কাকিমা মাঝে মাঝেই এসে খোঁজ নিচ্ছে, জল খেয়েছ কিনা, খাবার লাগবে কিনা। শহরে এত যত্ন কেউ করে না, তাই তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এল। দুপুরে যখন শুয়ে বই পড়ছিল, কাকিমা এসে আঁচল দিয়ে বাতাস করতে করতে বলল, এভাবে দুপুরে শুয়ে থাকলে মাথা ধরবে। অর্ণব মুচকি হেসে বলল, কাকিমা, তুমি না থাকলে আমি এত আদরই পেতাম না কি। কথা শুনে আরতি হাসল, তবে চোখে এক মায়া ভেসে উঠল। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল।
চারদিক কাদায় ভিজে গেল, মাটির গন্ধে ভরে গেল বাতাস। অর্ণব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য দেখছিল। আরতিও পাশে এসে দাঁড়াল। ভেজা চুল, শাড়ির আঁচল ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। অর্ণব তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি তো বৃষ্টিতে আরও সুন্দর লাগছ। আরতি আঁচল টেনে নিয়ে লজ্জা লুকাতে চাইল, চুপ করো, কেউ শুনে ফেলবে গি। বৃষ্টি থামতেই তারা উঠোনে হাঁটতে বেরোল। ভেজা ঘাসে হেঁটে চলা, কাদা ছিটকে পড়া, সব মিলিয়ে যেন শিশুদের মতো দুষ্টুমি শুরু হল। হঠাৎ অর্ণব পিছলে পড়ে যাচ্ছিল, আরতি দ্রুত তাকে ধরে ফেল। অর্ণব হাসতে হাসতে বলল, পড়তে দিলেই তো দেখতাম তুমি আমাকে তুলতে পারো কিনা। আরতি ঠোঁটে করা কথা আনলেও চোখে ছিল ভরপুর স্নেহ। রাতে খাওয়ার পর অর্ণব ঘরে শুয়ে বই পড়ছিল। হঠাৎ দরজায় টোকা। আরতির কণ্ঠ, অর্ণব, ঘুমাসনি এখনো? দরজা খুলে সে ভেতরে এল। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। তোর বাবা মা তো ব্যস্ত, তাই তোকে আমি সামলাব। ঠিকমতো খাস, ঘুমাস, সব দেখব। অর্ণব দুষ্টুমি করে বলল, মানে তুমি আমার মা হয়ে গেলে? আরতি হেসে বলল, হ্যাঁ, তবে মা বকলেও আমি তোর পাশে থাকব। সেই রাতে ঘরের নীরবতায় তারা অনেকক্ষণ গল্প করল। গ্রামের স্মৃতি, শৈশবের দুষ্টুমি, শহরের ব্যস্ততা, সবকিছু মিলিয়ে সময় যেন থেমে গেল। বাইরের ঝিঙি পোকার ডাক, ভেতরে খুনসুটি আর হাসি, আর তাদের মাঝে এক অদ্ভুত আবেগ। পরদিন সকালে কাকিমা রান্নাঘরে ব্যস্ত ছিল। অর্ণব চুপি চুপি গিয়ে পিছন থেকে বলল, আজ আমার জন্য কি রান্না হচ্ছে? আরতি চমকে তাকাল, তারপর হেসে বলল, তুই তো একদম ছোটদের মতো। অর্ণব হেসে বলল, ছোটই তো, তোমার কাছে আমি সবসময় ছোট থাকব। গ্রামের প্রতিটি দিন অর্ণব আর কাকিমার সম্পর্ককে আরও দুষ্টুমি, আরও যত্ন আর আরও আবেগে ভরে দিল। কখনো কাকিমার রাগ, কখনো তার হাসি, কখনো বা মায়ের মতো যত্ন, সবকিছু মিলিয়ে অর্ণব বুঝতে পারল, এই সম্পর্কের মধ্যে শুধু আত্মীয়তার বাঁধন নেই, আছে এক অদ্ভুত মিষ্টি রোমাঞ্চ। দিনগুলো কেটে যাচ্ছিল খুব দ্রুত। অর্ণব শহরে ফেরার দিন ঘনিয়ে এল। কাকিমা ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিল, কিন্তু বাইরে কিছুই প্রকাশ করছিল না। সকালের নাশতায় শুধু একবার বল, যাই হোক, শহরে গিয়ে পড়াশোনা ঠিকভাবে করবি, ভুলে যাস না গে। অর্ণব চুপচাপ মাথা নেড়ে বলল, কাকিমা, আমি তোকে ভুলে থাকতে পারব না। তুই শুধু কাকিমা নস, আমার সবচেয়ে আপন মানুষ গো। এই কথা শুনে আরতির চোখে জল চলে এল। সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ভেজা চোখ অর্ণব দেখেই ফেল। বিকেলে বিদায়ের আগে উঠোনে দাঁড়িয়ে দুজন একসঙ্গে বৃষ্টিভেজা আকাশ দেখছিল। বাতাসে গন্ধ, মাটির টান আর অদ্ভুত এক শূন্যতা। অর্ণব আস্তে করে বলল, কাকিমা, আমি বারবার আসব তোকে দেখতে। শহরের ভিড়েও তোর হাসি মনে পড়বে গু। আরতি কাপা কণ্ঠে উত্তর দিল, অর্ণব, তুই সুখে থাকলেই আমি খুশি। তোর স্বপ্ন পূর্ণ হোক, আমি সবসময় প্রার্থনা করব। অর্ণব হেসে বলল, তাহলে আমায় প্রতিশ্রুতি দাও, আমার জন্য অপেক্ষা করবে গু। আরতি আর কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে মেনে নিল। দুজনের চোখে জল ভেসে উঠল, কিন্তু ঠোঁটে ফুটে উঠল মায়ামাখা হাসি। সেদিন রাতে অর্ণব ট্রেনে উঠল। দূরে দাঁড়িয়ে কাকিমা বারবার আঁচল দিয়ে চোখ মুছছিল। ট্রেন ছাড়ার মুহূর্তে অর্ণব জানালা দিয়ে হাত নাড়ল। আমি ফিরব কাকিমা, প্রতিশ্রুতি রইল গে। আরতি মনে মনে বলল, হ্যাঁ অর্ণব, আমি তোর জন্যই অপেক্ষা করব, যতদিনই লাগুক। আলোর ঝলকানি আর ট্রেনের শব্দের ভেতর দিয়ে তাদের দুষ্টুমিষ্টি প্রেমটা গোপনে থেকে গেল, কিন্তু সম্পর্কটা যেন আরও গভীর হয়ে উঠল। একে অপরের ভেতরে তারা খুঁজে পেল অদ্ভুত ভালোবাসা, যেখানে রাগও আছে, যত্ন আছে, আর আছে অব্যক্ত মধুর বন্ধন।